কাঁদিতে পারি আমি সুখে থাকি কিবা দুঃখে থাকি গৌরলে আমি কাঁদিতে পারি সুখে কিবা দুঃখে থাকি এই জন্মে নয় প্রতি জন্মে সুখে থাকি দুঃখে থাকি জমে জমে দুঃখে থাকি গৌরলে কত সুধা বডি খায়ে ওচা ডোবাই আমি কত সুধা বডি খায়ে ওচা ডোবাই সম্মুখ মলিন দেখি কিসের কারণ সম্মুখ মলিন দেখি কিসের কারণে বাসুদেব ঘোষে কহে গোরা কেন কাঁদে বাসুদেব ঘোষে কহে না জানি থেকেছে গোরা তার প্রেম না জানি থেকেছে গোরা তার প্রেম ভাগে আর বা প্রেমে পড়লো গোরা তাই প্রেমে আখি চলে ভরা তার বা প্রেমে পড়লো মন করে সমগ্র দেখি কিসের কারণে বৈষ্ণব মহাজন বাসুদেব ঘোষ বলছেন নিশ্চয় কারোর প্রেমে পড়েছে, নিশ্চয় কারো প্রেমে পড়েছে। এই কারণেই মহাপ্রভুর এই নয়নে জল। তো সত্যি তো কার প্রেমে পড়েছে? গৌরের এখনের ভাব রাধা আর প্রেমে পড়েছে কৃষ্ণের। কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কৃষ্ণ প্রেমের তো রীতি, কাঁদিতে হয় দিবারাতি। কৃষ্ণ প্রেমের এই তো রীতি, কাঁদিতে হয় দিবারাতি। কৃষ্ণ প্রেমের এই তো রীতি, না জানি ঠেকেছে গোরা কারো প্রেম ভাবে, ঠেকেছে গোরা কারো প্রেম ভাবে, না জানি ঠেকেছে গোড়া তার প্রেম মঞ্চা কল্প দুর্বাস্য সিন্ধু ভয়ে বচ অতিদানা পাবনে ভো কৃষ্ণায় ভো নমো নমঃ। রাধে আমরা গৌর কথা লীলার স্মরণ মননী ছিলাম রাধা গোবিন্দ নামের জয়ধ্বনি দিয়ে। রাধারানীর মান সম্পর্কে আমরা লীলা স্মরণ মনন করব, খণ্ডিতা লীলা। সবাই মিলে গুরুধ্বনি জয়ধ্বনি করে আমরা ব্রজলীলা স্মরণে ব্রতী হব। জয় জয় রাধা গোবিন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মধুময় মধুর বৃন্দাবনে আমাদের শ্রীমতী রাধারানী কেশর কুঞ্জে বাসক সজ্জা নিরমান করে প্রাণ গোবিন্দের বসে আছে, বসে বসে
শ্রীমতী রাধারানী কেশর কুঞ্জে গোবিন্দের জন্য বাসবসজ্জা নির্মাণ করে বসে আছে, আর ওদিকে গোবিন্দ রাধারানীর কুঞ্জে আসবে এটা বলাই দাদা জানতে পেরেছে। কারণ আসবার সময় বলাই দাদা ওদের ইশারা করাটা দেখতে পেয়েছে। তাই বলরাম আজকে বাড়ি এসে বলছে, শোন ভাই, কতদিন হলো তোর সাথে মনের কথা বলিনি, আজকে সারা রাত জেগে দুই ভাই গল্প করব। এখন গোবিন্দ চিন্তা করে, দাদা যদি সারা রাত আমার সাথে গল্প করে তাহলে আমি তো আর রাধারানীর কাছে যেতে পারবো না। চলো দাদা, গল্প করার দিন আরো অন্য দিন আছে, আজকে আমি তোমার সাথে কোনো গল্প করতে পারবো না, কারণ আজকে আমার শরীরটা খুবই ক্লান্ত। কি করবি বলে, ঘুমাবো বলে, তাহলে তুই ঘুমা, আমি তোকে দেখি। দাদার ভাব তো খারাপ, সারা রাত যদি কেউ কারোর দিকে তাকাই থাকে তাহলে তো এমনিতেই ঘুম ধরবে না। এই কারণে বুড়ো মানুষের কাছে ঘুমালে দেখবেন সারা রাত ঘুম পারে না, যখনই তাকাবেন দেখবেন আপনার দিকে তাকাই আছে, যখনই চেতন পাবেন দেখবেন যে তাকাই আছে, এই বুড়ো ঘুমাও। হ্যাঁ, সারা রাত ঘুম পারে না বয়স্ক মানুষেরা, যখনই চেতন পাই দিকে তাকাই আছে, আরে ঘুমাবে কখন? আর ভয় লাগে না যদি রাতের বেলা যদি ঘুম থেকে করে দেখেন যে আপনার ঠাকুমা আপনার দিকে বড় বড় করে তাকাচ্ছে, কিরকম ভয় লাগবে? বলছে তুমি অন্য দিক হয়ে ঘুমাও, আমি অন্য দিক হয়ে ঘুমাবো। তো যেই বলরাম অন্য দিকে হয়েছে, বলরামের চোখে নিদ্রা দেবী ঘর করলেন। গোবিন্দ তখনই দাদাকে ছেড়ে রাধারানীর কুঞ্জের জন্য রওনা দেবে। কিন্তু অঘটন একটা ঘটেছে, যেই জায়গাতে রাধারানীকে কুঞ্জ সাজাতে বলা হয়েছে সেই কুঞ্জে যেতে গেলে আগে চন্দ্রাবলীর কুঞ্জ পার হতে হবে। চিন্তা করলো কি করে যাবো, চন্দ্রাবলী যদি ধরে ফেলে, তার থেকে বরং নুপুর গুলো খুলে নি, কারণ নুপুরের ধ্বনি শুনলে চন্দ্রাবলী আমাকে ধরে ফেলবে। তাই চরণ থেকে নুপুর খুলে নিয়েছে। নুপুর মনে মনে ভাবে, গোবিন্দ কত কষ্ট করে হেট মুন্ডু উদ্ধ পদে তোমার সাধনা করে ওই চরণ আমি পেয়েছিলাম, বাবা, আর তুমি আমাকে চরণ ছাড়া করলে। তো যেই কারণে তুমি আমাকে চরণ ছাড়া করেছো ওই কাজে আমি করব। তার মানে যাতে না বাজে তাই খুলে নিয়েছে, বলে আমি চন্দ্রাবলীর বাড়ির সামনে গেলে আরো জোরে জোরে বাজবে, দেখি তুমি কি করে আমাকে চরণ থেকে খুলে দূরে রাখো। বাঁশির যে নবদ্বার, চিন্তা করলো বাঁশি যদি বেজে ওঠে, তাই 9টা দ্বার উত্তরীয় বস্ত্রের দ্বারা পেঁচায়ে পেঁচায়ে ওই দ্বারগুলোকে বন্ধ করে দিল, যাতে আর বাজাতে না পারে। এবার গোবিন্দ খুব ধীরে ধীরে বসন ভূষণ একদম জলস্বর করে নিয়ে যাই চুপি চুপি, আর যাই চুপি চুপি, নাগর যাই চুপি চুপি, নাগর যাই চুপি চুপি, পদ চাপি যাই চুপি চুপি, পদ চাপি চাপি, যাই চুপি চুপি, পদ চাপি চাপি যাই চুপি চুপি, পাটা একদম টিপে টিপে হাঁটছে, কারণ রাত্রেবেলা পায়ের শব্দ খুব জোরে হয়। একটা মানুষ যদি বাড়ির পিছন দিয়ে হাঁটে তাহলে কিন্তু বোঝা যায় যে না জানি অনেকেই হেঁটে যাচ্ছে, তাই ধীরে ধীরে যাচ্ছে, চুপি চুপি যাচ্ছে। অমনি চন্দ্রাবলীর দরজার সামনে যেই গিয়েছে, বাঁশি জয় রাধে জয় রাধে জয় রাধে, নূপুর রুনঝুন রুনঝুন, গোবিন্দ কোনো কিছু দিয়ে আর ওই বাঁশির শব্দ আর নূপুরের শব্দ বন্ধ করতে পারে না। যেই নূপুর বাজতে লেগেছে, চন্দ্রাবলীর সখী পদ্মাবতী ঘুম ভেঙে গেছে, পরিমরি করে বসন ভূষণ এলোথেলো করে এসে দেখছে আর কেউ না, সত্যি তো গোবিন্দ চলে যাচ্ছে। তাই তো বলি নূপুরের ধ্বনিটা এত সেনা সেনা কেন মনে হয়। কাউ কষার করে দাঁড়ালো, দাঁড়াও, কোথায় যাচ্ছ? যাওয়া যাবে না। পদ্মাকে চন্দ্রাবলীকে ডাকতে লাগলো, চন্দ্রা রে, আরে ঘুমাইয়ে থাকিস না, আজকে রাত যদি তোর জীবন থেকে চলে যায়, এই রাত পাবি না, এসে দেখ
তোর প্রাণ গোবিন্দ তোর কুঞ্জের সামনে দিয়ে চলে যায়, আর কি ঘুম চোখে থাকে? দৌড়ে এসে গোবিন্দের চরণে আছাড় দিয়ে পড়ে গেলেন। নাগর এই পথে নীতি করবতাগতি, নুপুরের ধ্বনি শনি। কর রাধা শনিবাস আমার নৈরাশ, আমি বঞ্চিত একা তিনি। রাধার শনিবার আমার নৈরা, আমি বঞ্চিত একা তিনি। বলো কি দোষ আমি করেছি না গো, বলো কি দোষ আমি করেছি না গো, আমি কেন তোমার সেবায় লাগলাম না গো? কি দোষ আমি করেছি না গো, তোমার সেবায় লাগলাম না গো, করেছি না গো। গোবিন্দের চরণ ধরে কাঁদতে লাগলেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, কৃপা করে বলো আমি কি তোমার সেবা যোগ্য নই হে? আমি কি তোমার সেবার যোগ্য, যোগ্য নহে? বলো আমি তোমার সেবা যোগ্য নয় গো। আমি কেন তোমার সেবায় লাগিলাম না গো? আমি কি তোমার সেবা যোগ্য নয় গো। আমি তোমার সেবায় লাগলাম না গো। আমি কি তোমার সেবার যোগ্য নয় গো। কেন তোমার সেবায় লাগিলাম না গো? কত জনমের অপরাধী বলে সবাই লাগলাম না গো, অপরাধী বলে। আমি কি তোমার সেবা যোগ্য নয় গো। আমি বঞ্চিত একাকিনী। প্রাণ বলল সবাই তোমার সেবায় লেগে গেল, শুধু আমি তো তোমার সেবাতে লাগতে পারলাম না। তাহলে আমি কোন অপরাধের অপরাধী তুমি কৃপা করে আমাকে বল। বলো ও চন্দ্র বলি, আজকে আমাকে তুমি বাধা দিও না, কারণ আজকে গোষ্ঠ থেকে যাওয়ার সময় আমার ওই ধবলি গায়ের একটা বাছুর হারাই গেছে। তো ওই বাছুরটা খুঁজতে খুঁজতে আমি এইদিকে এসেছি। আজকে ছেড়ে দাও, আমি অন্য কোনো দিন তোমার কাছে আসবো, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও। বললো না, বাছুর খুঁজতেই আসো আর আমাকে কৃপা করতে আসো। আজ যখন ধরেছি আর সারাসারি নাই, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল ওরে লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন বাস ওরে যেখানে আপন বাস, মিশিয়া বসেছে কলহ বাঁধিবে, মিশিয়া বসেছে কালো বাঁধিবে, কহে দিজ চণ্ডীদাস, কহে দিজ চণ্ডীদাস। জোর করে হাত ধরে টানাটানি করে টানতে টানতে নিয়ে গেলেন। নখের আঘাত লেগে, চন্দ্রাবলীর নখের আঘাত লেগে গোবিন্দের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত দাগ হয়ে গেল। জোর করে নিয়ে গেলেন। হ্যাঁ, এটা নিয়ে যাওয়ারই ছিল, কারণ এই চন্দ্রাবলী পূর্ব জন্মে ছিলেন শূর্পণখা। তো রামকে যখন পেতে চায়, লক্ষণ কি করলেন? শূর্পণখার নাক
কেটে দিলেন। তো তখনই প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু আমার মনের বাসনা কি কোনোদিন পূর্ণ হবে না? তখন শূর্পণখাকে কথা দিয়েছিল, যাও আমি তোমার মনোবাসনা পূর্ণ করব, যেদিন আমি বৃন্দাবনে কৃষ্ণ হয়ে অবতীর্ণ হব, আর তুমি হবে বৃন্দাবনের এক সখী, তোমার নাম হবে চন্দ্রাবলী। এক রাত্রিতে আমি তোমার কুঞ্জে গিয়ে সেই দিন আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। তা আজকে চন্দ্রাবলীর জীবনের সেই মানে আরাধ্য রাত গোবিন্দকে কাছে পেয়েছে, কিন্তু চন্দ্রাবলী তার কৃষ্ণ সেবার সুখ জানে না, কেমন করে গোবিন্দের সেবা করতে হয়। রাধারানী যেমন করে করে ওই রকম করে তো আর কেউ করতে পারবে না গোবিন্দের সেবা। এমন করে সাজালেন, চন্দন বেটে গোবিন্দের কালো অঙ্গ চন্দন মেখে একদম ধপধপে সাদা করেছে। চন্দ্রাবলীর সিঁদুর কৌটো থেকে সিঁদুর নিয়ে গোবিন্দের কপালে লম্বা করে একটা সিঁদুরের টান দিয়েছে। নিজের চোখ থেকে কাজল নিয়ে গোবিন্দের গণ্ডস্থলে লাগিয়ে দিয়েছে। সিঁথি থেকে কুমকুম নিয়ে গোবিন্দের বক্ষে লাগাইয়ে দিয়েছে। আর ওই পরিধীয় যে পীতবাস, পীত রংটা কেমন? পীতবাস, পীত রং সোনা আর তামা সমান সমান নিয়ে আগুনে পোড়ানোর পরে যেই রংটা আসে সেই রংটাকেই বলা হয় পীত। তো ওই পীতবাসটা খুলে নিলেন, নিয়ে চন্দ্রাবলীর একটা নীল শাড়ি যত্ন করে গোবিন্দকে পরাইয়ে দিলেন। গোবিন্দের বদনে সেবা দিলেন। গোবিন্দ শুধু ছটফট করছে, কারণ রাত তো শেষ হয়ে যাচ্ছে, রাধারানীর কাছে যেতে হবে। চন্দ্রাবলী আর ছাড়লেন না, গোবিন্দকে বক্ষে জড়িয়ে ধরে কত সুখে পেয়েছে। চন্দ্রাবলী সেবা করছে বাইরে থেকে, কিন্তু মনে মনে খুব হিংসা, দেখি আজ তুমি রাধারানীর কাছে যাও কি করে। ধরেছি যখন আজকাল সারাসারি নাই, আজকাল সারাসারি নাই, রাধারানীর কাছে আমি তোমাকে যেতে দেবই না। আমি তো জানি রাধারানীর কাছে যাওয়ার জন্য তোমার মন কেমন কেমন করতে, আজকে যেতে দেবো না। একদম জড়াই ধরে রেখেছে, দেখি কে তোমাকে নিয়ে যায় আর তুমি কি করে যাও। গোবিন্দ চিন্তা করলো, হায় হায়, আজকে যদি রাধারানীর কাছে আমি না যাই তাহলে মনে হয় না যে রাধারানীর চরণে আমার কোনোদিন আশ্রয় হবে। আর ওদিকে রাধারানী সখীগণ পরিবৃতা হয়ে বসে আছে। ললিতাকে ডেকে বলে, ললিতা রে, ভালো করে পথে একটু প্রদীপ জ্বালাইয়ে দে, জ্বালাইয়ে দে। আমার মনে হয় আমার বধূ পদ চিনতে পারে না। রাত তো ভারী হয়েছে, চতুর্দিকে তো অন্ধকার, আর জঙ্গলের রাস্তা তো আরো বেশি অন্ধকার হয়। আমার বধূ মনে হয় দেখতে পাচ্ছে না রে, একটু প্রদীপ জ্বালাই দে। কিন্তু প্রদীপ জ্বালানোর পরেও গোবিন্দে ওই দেখতে পাচ্ছেন। রাধারানী কত যত্ন করে মালা গেঁথেছে, হ্যাঁ, একটা করে ফুল গাছ থেকে তুলে তো এনেছে, আবার সখীদেরকে বলছে, সখীরে এই ফুলগুলোকে পরীক্ষা করতে হবে। ফুল পরীক্ষা না করে গোবিন্দ সেবাতে দেওয়া যাবে না। তো ফুল আবার কি করে পরীক্ষা করে? আপনারা করেছেন? আমরা করেছি কোনোদিন ফুল পরীক্ষা? আমরা গাছে যেমন পাই তেমনই দিই। এখন ফুলের মধ্যে পিঁপড়ে আছে না ধুলো বালি আছে, ওটা কিন্তু দেখার সময় নাই। রাধারানী বলছে ফুলটাকে পরীক্ষা করতে হবে। কি করে পরীক্ষা করবি? বলে, সখীরে আমি আমার চোখের পাতাটা টেনে ধরবো, তোরা এক একটা করে ফুল আমার চোখের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাবি। দেহের মধ্যে খুব স্পর্শকাতর স্থান হচ্ছে চোখ। ছোট্ট একটা বালির দানা চোখের মধ্যে গেলেও দেখবেন চোখ সহ্য করতে পারে না। রোদের একটু তাপ লাগলে চোখ সহ্য করতে পারে না। বড় লাইটের আলো চোখ অনেক সময় সহ্য করতে পারে না। তা আমি চোখের পাতা টেনে ধরি, তোরা এক একটা করে ফুল আমার চোখের মধ্যে দিয়ে নিয়ে যা। ললিতা বলছে, তাতে লাভটা কি হবে? বললো, যেই ফুলে আমার চোখে আঘাত লাগবে সেই ফুলটা তোরা ফেলাইয়ে দিবি,
আর যেই ফুলে আমার চোখে কোনো আঘাত লাগে না, সেই ফুল দিয়ে আমার গোবিন্দের জন্য মালা গেঁথে দিবি। কারণ আমার নয়নের চাইতে আমার গোবিন্দের অঙ্গ সুকোমল। ললিতারে বিধাতাকে বলি, ওহো বিধাতা, পৃথিবীর বুকে যত দুঃখ আছে তুমি আমাকে দিও, কিন্তু তাও যেন আমার গোবিন্দ সুখে থাকে। ললিতা, ওই যে ফুলে আঘাত লাগবে না সেই ফুল দিয়ে মালাটা আমাকে গেঁথে দে। মালা গেঁথে দিলেন, কিন্তু দেখতে দেখতে রজনী শেষ হয়ে গেল। সখীরে, মালা গেঁথে কি লাভ হলো? আমার গাথা মালা গোবিন্দের কণ্ঠ পেল না রে মালা গোবিন্দ কণ্ঠ, গোবিন্দ কণ্ঠ পেল। আমার যে গাথা মালা বাঁশি গোবিন্দ কণ্ঠ, মালা গোবিন্দ কণ্ঠ, কণ্ঠ পেল গোবিন্দ আসেনি তো, মালাটা বুকে জড়িয়ে ধরেই কাঁদছে। মালা তুইও কাঁদা, আমিও কাঁদি। মালা তুইও কাঁদা, আমিও কাঁদি। আমরা যে গোবিন্দ সেবায় বঞ্চিত ছোলা মালা তুইও কাঁদা, আর আমিও কাঁদি। সখীরে, এই মালায় আমার কাছে না থেকে যদি কোনো ভক্তের কাছে থাকতো, আজ গোবিন্দ সেবায় লেগে যেত। এই মালা গোবিন্দ সেবা পাবে কেমনে? এ মালা গোবিন্দ সেবা পাবে কেমনে? রাধার সঙ্গ দোষে মালার দোষ লেগেছে, গোবিন্দ কণ্ঠ পাবে কেমনে? রাধার সঙ্গ দোষে দোষ লেগেছে, তাইতে গোবিন্দ সঙ্গ পেল মরে। দোষে দোষ লেগেছে, মালা গোবিন্দ সেবা পেল না রে। এই মালাটা আমার কাছে না থেকে যদি কোনো অনুরাগী ভক্তের কাছে থাকতো, তাহলে আজ গোবিন্দ সেবায় লেগে যেত।
এইরকম করে যখনই প্রলাপ করছে এদিকে ভোর হয়ে গেছে। গোবিন্দ দেখছে চন্দ্রাবলীর ঘুম ঘুম ভাব, ঘুমিয়ে পড়েছে। অমনি ধীরে ধীরে চন্দ্রাবলীর কুঞ্জকে ত্যাগ করে রাধারানীর কুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করলো। যেই কুঞ্জ থেকে বেরিয়েছে অমনি পদ্মাবতীকে ডেকে বলছে, দেখেছিস পদ্মা, ভালোবাসার কোনো দাম আছে? আমি সারা রাত আমার কাছে রাখলাম, আর যেই সুযোগ পেয়েছে আমাকে না বলেই চলে যাচ্ছে। যা, তুইও পিছনে পিছনে যা, গিয়ে দেখ কোথায় যায়। যদি মায়ের ঘরে যায় আগের মতো করে সাজাইয়ে দিস, আর যদি রাধারানীর ঘরে যায় আজকে মজা দেখিস কি হয়। চন্দ্রাবলী সনে কুসুম কাননে সুখেতে ছিলেন ওরে চন্দ্রাবলী সনে কুসুম কাননে সুখেতে ছিলেন ভয়ে ভীত হইয়া প্রভাতে উঠিয়া আইল রাধিকার আর ভয়ে ভীত হইয়া প্রভাতে উঠিয়া আইল রাধা। ধীরে ধীরে নগর এসে দাঁড়ালো, ধীরে নগর এসে দাঁড়ালো আমার রাধারানী কুঞ্জের দ্বারে। ধীরে ধীরে নগর এসে দাঁড়ালো, আমার রাধারানী কুঞ্জের দ্বারে। ধীরে ধীরে নগর এসে দাঁড়ালো আইলা রাধিকা মানে দেশে পুরে অপমান হতে আসছে। কথাই বলে না, সুখে খেতে কি ভূতে কিলাই। আর তখনই তো উল্টা পাল্টা কাজ করে। তো গোবিন্দ তো সুখেই ছিল চন্দ্রাবলীর কাছে, কিন্তু না, সুখটা তো এটা প্রকৃত সুখ না। আমরা চোখের সামনে বাইরে থেকে যা দেখি অনেক সময় সেটা কিন্তু সুখ নয়। আমরা ভাবছি সুখ, কিন্তু দুঃখটাকে আমরা সুখ ভাবি, আর সুখটাকে মানে সুখটাকে দুঃখ বলে কাটাই দিচ্ছি। তো গোবিন্দ ধীরে ধীরে রাধারানীর কুঞ্জের সামনে আসলেন। গলে পীত বাস, খুব ধীরে ধীরে শান্ত ভদ্রভাবে, বুকে সাহস আছে আবার নাই। বলো না, সাহস করে যেতে হবে। করিয়া সাহস দাঁড়ালো রায়ের আগে। রাধারানী ললিতাকে বলছে, ললিতা তুই মালা কাম্বুল রেখে আর লাভ নাই, ফেলাই দে। তাতে যে মালা ছিল দেখে ফুলো মালা, কাম্বুলের ডালা রাই ফেলিয়াছে আগে। আর দেখে ফুলমালা কাম্বুলের ডালা রাই ফেলেছে আগে। এত রাগ হয়েছে যে মালা টালা যা ছিল ঘরের মধ্যে একদম আছাড় দিয়ে দিয়ে সব ফেলাই দিচ্ছে। এগুলো দেখে আর লাভ নাই, আর আসবে না, বাদ দে। গোবিন্দ তখন গলায় বস্ত্র নিয়ে, কোনো কথা নেই। দোষ করলে কি আর কথা থাকে? হাত জোর করে মাথাটা নিচের দিকে দিয়ে চুপ করে দাঁড়ায় আছে। নাগর দেখিয়া মানিনী নাচে, নাগর দেখিয়া মানিনী নাচে, ওকে এসে চলে দেখার মানে নাগর দেখিয়া মানিনী নাচে, নাগর দেখিয়া মানিনী নাচে, সময় আপন কোপে, আপন কোপে, আপন কোপে রাগে একদম ফুলে, একদম এক রাধারানী যেন 10 রাধারানী হয়ে বসে আছে। নয়ন ভুরুর ভঙ্গি, ভঙ্গিরা দেখিয়া তোরা সে নাগর কাঁপে, নাগর কাঁপে, নাগর কাঁপে, নাগর কাঁপে। গোবিন্দের দিকে এত বড় বড় চোখ করে তাকাইছে, এমন করে ভুরু কুচকায়ে চোখের ভুরুর নিচ দিয়ে এমন করে তাকাইছে।
গোবিন্দ পর্যন্ত ভয়ে থরথর করে কাঁপছে। যখন আর সহ্যই হলো না, মুখে যা আসছে, মানে রসেতে নাগরি থাকিতে না ওরে রসতে নাগরি থাকিতে না পারে, নাগরেরে পারে গালি, নাগরে পারে গালি, নাগরেরে পারে গালি, ওরে নাগরে পারে গালে, দাসে ভানে লম্পটে ওরে চন্ডিদাসে ভানে লম্পটে শোনে, কথা কইলে তবু ভালি, কথা কইলে ভালে, নাগর তোমার কপাল ভালো, নাগর তোমার কপাল ভালো, রাধারানী কথা কইল নাগর তোমার কপাল ওরে রাধারানী কথা কইল নাগর তোমার কপাল ভালো। কিছু কিছু লোক আছে দোষ করেও কিন্তু অনেক মাপ হয়। হাজার দোষ করেও দেখবেন ও দোষীর মধ্যে পড়ে না। তো গোবিন্দ হচ্ছে সেই প্রকারের একটা ব্যক্তিত্ব। এত দোষ করলেন, তারপরেও রাধারানী তার সাথে একটু কথা বললেন। এখন দূরে থাকলে রাগ হয়, কাছে আসলে কি রাগ থাকে? বিয়ের সাথে গন্ডগোল, এই বাড়ির বিয়ে সেই হুরুম ধরুম, আসুক আসুক শালা, আসলে ওর সাথে আসতে যা ইচ্ছা তাই হয়ে যাবে। অথচ বিয়ে আসার পরে কিন্তু আর শালা সম্বন্ধে কিছু নেই, তখন ভাই আসো ভাই, হ্যাঁ আলিঙ্গন টালিঙ্গন করে, মানে দূরের থেকে যত রাগ গন্ডগোল, কিন্তু কাছে মুখ দেখলে রাগটা আর ততটা আর থাকে না। তো গোবিন্দেরও রাধারানীরও তাই এতক্ষণ খুব রাগে ছিল, কিন্তু গোবিন্দের ওই মায়া ভরা মুখটা দেখে না আর রাগ থাকলো না। যাক, সারা রাত আসলে তো কি হয়েছে, সকালবেলা তো আসলে দিন তো আমার ভালো যাবে গো